31st নাইট খ্রিস্টীয় বছর তথা গ্রিগরিয়ান ক্যালেন্ডারের হিসাবে ডিসেম্বর 31 তারিখ দিবাগত রাত। বছরের শেষ রাতে এই মুহূর্তটি উদযাপন একটি খ্রিস্টীয় সংস্কৃতি। বিশ্বব্যাপী ইসলামিক স্কলাররা 31st নাইট উদযাপনকে হারাম বলে আখ্যায়িত করেছেন। অনেকের কাছে এটি আনন্দের উৎসব হলেও বাস্তবে এর ফলে শব্দ দূষণ, অগ্নিকাণ্ডের ঝুঁকি, রোগী, বৃদ্ধ শিশুদের কষ্ট, পরিবেশের ক্ষতি, এমনকি রাতের অন্ধকারে আকাশের ডানা ঝাপটে ওড়া সেই পাখিগুলো পর্যন্ত নিরাপদ নয়। 31st নাইট কোনো ইসলামিক সংস্কৃতি নয়। মুসলিম সভ্যতা ও সংস্কৃতিতে এটি একটি অপসংস্কৃতি। সে কারণে একজন রুচিশীল ও সচেতন ইমানদার মুসলমান কখনো 31st নাইট সংস্কৃতি উদযাপন করতে পারে না। 31st নাইট খ্রিস্টীয় সংস্কৃতি হওয়ার কারণেই ইসলামিক স্কলাররা এটিকে হারাম ঘোষণা দিয়েছেন। অন্য ধর্মের সাংস্কৃতিক উৎসব মুসলমানদের জন্য উদযাপন করা বৈধ নয়। বিজাতীয় সংস্কৃতি উদযাপনের কোরআন সুন্নাহর নির্দেশনাও এমনই। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইসলামী রীতিনীতি ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করবে কখনো তার সে আমল গ্রহণ করা হবে না, আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য জাতির সঙ্গে আচার আচরণে, সভ্যতা, সংস্কৃতিতে সামঞ্জস্য গ্রহণ করবে সে তাদের দলভুক্ত বলে বিবেচিত হবে। বিজাতীয় সংস্কৃতিতে অংশগ্রহণই নয়, বরং মুসলমানদের কোনো কাজে মুশরিকদের সাহায্য গ্রহণ করতেন না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এক মুশরিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে তার সঙ্গে যুদ্ধ অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। তিনি তাকে বলেন, তুমি ফিরে যাও, আমরা মুশরিকদের সাহায্য চাই না। কারণ প্রত্যেক জাতির জন্য রয়েছে সুনির্দিষ্ট বিধান ও করণীয়। সে আলোকে মুসলমানদের জন্য রয়েছে সুস্পষ্ট দিক নির্দেশনা। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক জাতির জন্য আমি এক নির্দিষ্ট বিধান এবং সুস্পষ্ট পথ নির্ধারণ করেছি। মুমিন মুসলমান কখনো বিজাতীয় সংস্কৃতিতে নিজেকে জড়াতে পারে না। কেননা বিজাতীয় সংস্কৃতি বা উৎসব যদি কারো ভালো লাগে তবে সে মুমিন হতে পারবে না। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তুমি খারাপ কাজ করলে তোমার খারাপ লাগে আর ভালো কাজ করলে ভালো লাগে তবে তুমি মুমিন। কিন্তু যদি খারাপ কাজ করলে ভালো লাগে আর ভালো কাজ করলে খারাপ লাগে তবে তুমি মুমিন হতে পারো না। মনে রাখা জরুরি যে সময়টিতে 31st নাইট উদযাপন করা হয় সে সময়টি ইসলামে অনেক গুরুত্বপূর্ণ মর্যাদাময় সময়। এই সময়টিতে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগতে জানাতে টকবগে যৌবনের লাগাম ছাড়া উন্মোদনা ও নেশা মেটানোর সময় হিসাবে বেছে নেওয়া মারাত্মক অপরাধ। গভীর রাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ দুনিয়ার আসমানে এসে আহ্বানকারীকে, সাহায্য প্রার্থীকে, অসুস্থ ব্যক্তিকে, ক্ষমা প্রার্থীকে চাহিদা অনুযায়ী যা ইচ্ছা তাকে ডেকে ডেকে দিয়ে যান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অন্ধকার রাতের ঘন ঘটার ফিতনার পূর্বে দ্রুত আমল করো। যখন ব্যক্তি ভোর অতিবাহিত করবে মুমিন অবস্থায়, সন্ধ্যা করবে কাফির অবস্থায়, অথবা সন্ধ্যা অতিবাহিত করবে মুমিন অবস্থায়, ভোর অতিবাহিত করবে কাফির অবস্থায়, মানুষ তার দিনকে বিক্রি করে দিবে দুনিয়ার সামান্য কিছুর বিনিময়ে। সুতরাং মুমিন মুসলমানের উচিত 31st নাইট নামক উৎসবে যোগদান কিংবা উদযাপন করা থেকে বিরত থাকা, ইসলাম নির্ধারিত বিধিবিধান মেনে চলা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে 31st নাইট নামক উৎসব থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।